হ্যালো বন্ধুরা, এই ভিডিওতে ইউটিউব থাম্বনেইল এবং ইউটিউব চ্যানেল বানানো দেখব। চলুন তাহলে মূল ভিডিওতে জাম্প করা যাক। সো আমরা প্রথমত যেটা করব, আমাদের এখান থেকে একটা ব্রাউজারে অন করে নিব এবং ব্রাউজার থেকে আমরা আমাদের ক্যানভা প্রো অ্যাকাউন্টটাতে চলে আসব। আজকে প্রথম যেটা দেখব সেটা হচ্ছে ইউটিউব থাম্বনেইল অ্যান্ড গ্রাফিক ডিজাইন উইথ ক্যানভা প্রো ফ্রিল্যান্সিং কোর্সে আপনারা জানেন আমি অলরেডি প্রায় 7টা ভিডিও দিয়েছি, 8টা ভিডিও দেওয়া হয়ে গিয়েছে। সপ্তম আমাদের লাস্ট ক্লাসের 2টা পার্ট ছিল এবং আজকের ক্লাসে আমরা 2টা জিনিস দেখব, একটা হচ্ছে ইউটিউব থাম্বনেইল এবং আরেকটা হচ্ছে ইউটিউব চ্যানেল আর্ট। ইউটিউব থাম্বনেইল একটা মডার্নিস্টিক এবং অ্যাট্রাকটিভ ইউটিউব থাম্বনেইল কিন্তু একটা ভিডিওর জন্য, ভিডিও কন্টেন্টের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। হয়তোবা আপনিও কিন্তু আমার ইউটিউব থাম্বনেইলটা দেখে ক্লিক করতে পারেন এই ভিডিওতে। সো চলুন তাহলে আজকে দেখব কীভাবে আমরা ইউটিউব থাম্বনেইল ক্রিয়েট করতে পারি ক্যানভার মাধ্যমে, ক্যানভা প্রো বা আপনি যদি ক্যানভা ফ্রি ইউজ করে থাকেন ইনশাল্লাহ আপনিও পারবেন। আই থিঙ্ক কোনো প্রবলেম হবে না। সো প্রো অ্যাকাউন্ট হলে ভালো। যারা প্রো অ্যাকাউন্ট চান আমার সাথে যোগাযোগ করতে পারেন। ইনশাল্লাহ আমি আমাদের পেজে নক করতে পারেন, ইনশাল্লাহ দেওয়ার ট্রাই করব। সো আমরা এখান থেকে এখন যেটা করব যে আমরা ফার্স্ট অফ অল ইউটিউব থাম্বনেইল ক্রিয়েট করব। তাই আমরা এখানে ইউটিউব থাম্বনেইল লিখে সার্চ করব জাস্ট। ওকে, আপনি যখন ইউটিউব থাম্বনেইল লিখবেন দেখুন এখানে অলরেডি আমি লেখাও লাগেনি, কিন্তু চলে এসেছে অলরেডি। দেন সার্চ বাটনে এখানে আমরা ক্লিক করে দিলাম। দেন এখান থেকে আমরা ব্ল্যাঙ্ক, এখানে দেখতে পাচ্ছেন প্রিমেড অনেকগুলো রয়েছে। যদি আপনাদের প্রো অ্যাকাউন্ট হয় এইগুলাই এই টেমপ্লেটগুলো ইউজ করে কিন্তু আমরা বানাতে পারবেন। আপনি যদি চান না আপনি নিজেই একটা ক্রিয়েট করবেন একটা ইউটিউব থাম্বনেইল, সো তাহলে ব্ল্যাঙ্কটা নিয়ে নিচ্ছি। আর আজকে আমরা যেটা করব সেটি হচ্ছে আমি দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে যে কিভাবে করে এই থাম্বনেইলটা আমরা ক্রিয়েট করেছিলাম। সো এখানে কি দেখতে পাচ্ছেন, প্রথমত আমরা যেটা যেটা এখানে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এখানে কিছু আমাদের কিছু এলিমেন্ট ইউজ করা হয়েছে এবং টেক্সট ইউজ করা হয়েছে এবং এখানে একটা বর্ডার শেপ ইউজ করা হয়েছে আর এখানে 2টা ইমেজ ইউজ করা হয়েছে। সো চলুন তাহলে প্রথমত আমরা এই ছবিটা নিয়ে আসবো। এখন এরকম যদি আপনারা ইলাস্ট্রেটর যদি ছবি চান বা ইলাস্ট্রেশন, মডার্ন এইসব ইলাস্ট্রেশনগুলো চান, এগুলোকে বলা হচ্ছে ফ্ল্যাট ইলাস্ট্রেশন। সো আপনার যদি ফ্ল্যাট ইলাস্ট্রেশন যদি চান আপনি এখান থেকেও সার্চ করতে পারেন এই এলিমেন্টে এসে ফ্ল্যাট ইলাস্ট্রেশন ফর ইউটিউব। এভাবে সার্চ যখন করবেন দেখবেন যে এখানে প্রচুর চলে আসবে। এখানে যদি না পান তাহলে আপনি অবশ্যই গুগল থেকে একটা গুগলে সার্চ করতে পারেন। সার্চ করার মাধ্যমে কিন্তু এই ইয়েগুলো আপনি সংগ্রহ করতে পারেন বা নিতে পারেন। সো প্রথমত আমরা যেটা করব এখানে যাব এবং আমি এইভাবে সার্চ করার মাধ্যমে আমি আগের থেকে এখান থেকে নিয়ে নিচ্ছি। আপনারা সার্চ করে এটা পেয়ে যাবেন। সো এইভাবে আমরা এটাকে এভাবে বসিয়ে দিব। আসলে যে রিলেটেড ভিডিওটা হবে অবশ্যই আমরা থাম্বনেইলে চেষ্টা করব সেই জিনিসটাকে ফুটিয়ে তোলার, এবং থাম্বনেইলে এমন কিছু দিব না যেটা আমাদের কন্টেন্টের সাথে আসলে যায় না, এমন গুলা না দেওয়াই ভালো। সো প্রথমত কারণ কি আমরা কিন্তু একদিনের জন্য আমরা আমাদের চ্যানেলটা স্টার্ট করি না, বা আমাদের যারা ভিউয়ার থাকবে তারা কিন্তু আমি যদি তাদের সাথে এরকম ফেক নিউজগুলো দিই থাম্বনেইলে একটা ভিডিওর মধ্যে কন্টেন্টে আরেকটা, তাহলে কিন্তু হলো না। তো চেষ্টা করবেন থাম্বনেইলে যাতে আসল জিনিসটাই ফুটে ওঠে। তো আমরা এটাকে রিসার্চ করে একটু বড় করে নিলাম। দেন আমরা এখন যেটা করব যে আমাদের একটা টেক্সট প্রয়োজন। এখানে আমি টেক্সট দিয়েছিলাম আমার নাম বা আমার চ্যানেলের নাম। সো আমরা এখানে টেক্সটটা নিয়ে আসছি। তাই সো নামটা নিয়ে নিলাম, একটু রিসার্চ করে ছোট করে দিলাম, এখানে বসিয়ে দিলাম। আপনি ইচ্ছা করলে এভাবে এখানে সেন্টারে ক্লিক করতে পারেন। সেন্টারে ক্লিক করব আমরা, হ্যাঁ সেন্টারে রয়েছে এটা আপনি কিন্তু এভাবে টান দিলে এটা সেন্টারে চলে আসবে। আচ্ছা, দেন আমরা দেখেছিলাম আমাদের এই থাম্বনেইলে এই 2টা পয়েন্ট রয়েছে, এখানে 2টা লেন রয়েছে। হ্যাঁ, সেগুলো নিয়ে আসবো এলিমেন্টে ক্লিক করবো অ্যান্ড এলিমেন্ট লাইন অ্যান্ড শেপ থেকে লাইন অ্যান্ড শেপ থেকে আমরা এই শেপটা নিয়ে আসবো, লাইনটা নিয়ে আসবো 0 ডিগ্রিতে রেখে এটাকে এই পাশে দিব এবং সেমভাবে এটাকে কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করে নিব অ্যান্ড ডুপ্লিকেট করে আমরা সেমভাবে এই পাশেও দিয়ে দিব। ওকে, এভাবে সোজা করে আপনারা বসিয়ে দিবেন। দেন আমরা এখন আমাদের একটা বক্স প্রয়োজন যেটার মধ্যে আমরা আসলে ইউটিউব থাম্বনেইল এবং এই চ্যানেল আর্ট এই লেখাগুলো বসাবো। সো বক্সটা আপনারা এখান থেকে লাইন অ্যান্ড শেপ থেকে যাওয়ার পরে এখানে ক্লিক করার পরে একটু নিচে যদি স্ক্রল করেন দেখতে পাচ্ছেন অনেক রকম বক্স রয়েছে, শেপ রয়েছে। দেন আমি এটা নিলাম
কালার যদি চেঞ্জ করে যান কালারে যান এবং হচ্ছে আপনার যে কালারটা পছন্দ, আমি একটা ডার্ক কালার নিচ্ছি, কালারটা নিয়ে বক্সটা তৈরি করে ফেলেন। আরেকটা জিনিস সবসময় দেখবেন সেটা হচ্ছে যাতে আপনার দেখেন আমি যখন এটাকে ড্র্যাগ করছি দেখতে পাচ্ছেন একটা শেপ আসতেছে, ওকে, একটা পিঙ্ক কালার একটা শেপ আসতেছে। সো এই শেপের মধ্যে আপনার কন্টেন্টগুলো রাখার ট্রাই করবেন। সো এভাবে করে রাখলাম। এখন আমরা আমাদের লেখাগুলো নিয়ে আসবো। আচ্ছা, একটা নিয়ে এসেছি। সো এভাবে করে আপনারা হচ্ছে আপনাদের লেখাগুলো এখন চাচ্ছেন যে এটাকে বড় করতে যাচ্ছেন, সব লেটারগুলো ক্যাপিটাল করতে যাচ্ছেন, তাহলে এই থ্রি ডটে ক্লিক করবেন এখান থেকে, দেন এখান থেকে ক্যাপিটালাইজ করে দিবেন বা হচ্ছে আপার কেস করে দিবেন, ওকে। সো আপার কেস করার পরবর্তীতে সেমভাবে আপনারা এখানে ইউটিউব চ্যানেল আর্টটাও লিখে দিতে পারেন। মানে আপনারা যে কন্টেন্ট আসলে বানাচ্ছেন সেটা থাকবে, সেটা এভাবে করে ইউজ করতে পারেন। সো এর পরবর্তীতে আমি এখান থেকে আর কয়েকটা শেপ ইউজ করবো, যেগুলো ভালো লাগবে আমার, এটাকে একটু অ্যাট্রাকটিভ করে তুলবে। যেভাবে আসলে ভালো লাগবে আপনারা চেষ্টা করবেন ঠিক সেইভাবে এটাকে সাজানোর জন্য। দেন আমরা যদি চাই, এখন আমাদের যদি এখানে কোনো ইমেজ প্রয়োজন হয়ে থাকে, আমরা কিন্তু এখান থেকে আমরা আপলোড করব, এখানে আপলোড মিডিয়া থেকে আমাদের ডিরেক্টরি থেকে আমরা হচ্ছে ছবিগুলো আপলোড করে নিতে পারবো। সো আমরা এখানে দুইটা ইমেজ নিয়ে নিলাম। এখন বিষয়টা হচ্ছে আমাদের ইমেজটা তো হোয়াইটের মধ্যে হোয়াইট রয়ে গেল, যার ফলে কিন্তু ইমেজটা ভালো করে ধরা যাবে না। তো ইমেজটাকে একটু ক্লিয়ার করে নিব, অ্যাডজাস্টে যাব, ব্রাইটনেস একটু কমায় কন্ট্রাস্টটা বাড়িয়ে দিলাম, দেখুন ইমেজটা একটু ক্লিয়ার হয়ে গিয়েছে। এবং এখন যেটা করবো, আবার এডিটে যাব, এডিট থেকে শ্যাডোতে যাব, অ্যান্ড শ্যাডো থেকে হচ্ছে গ্লোতে দিব। গ্লোতে দিয়ে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন শ্যাডো একটা চলে এসেছে ঠিক তার ব্যাকগ্রাউন্ডে। আমরা এটাকে একটু ছোট করে এখানে রেখে দিলাম। অ্যান্ড ঠিক তেমনই করে কিন্তু আমরা যদি চাই আরেকটা ইমেজ এনে দেন সেই ইমেজটাকে আমরা এভাবে করে কিন্তু রিসার্চ করে এখানে বসিয়ে দিতে পারি, ওকে। আমি এখানে একটা ইউজ করে ফেললাম এখন আপনাদের দেখানোর জন্য, যাতে ভিডিওটা শর্ট হয়। সো এভাবে করে যখন আমরা এটাকে এভাবে করে বসিয়ে দিব, ওকে, একটু ড্র্যাগ করে, হ্যাঁ, যাতে পিক্সেল পারফেক্ট হয় এর জন্য আমরা একটা কাজ করতে পারি, এভাবে করে জুম করে কাজগুলো করতে পারি, ওকে। তো এর পরবর্তীতে আমি আপনারা দেখেছেন এখানে একটা লেখা ছিল গ্রাফিক ডিজাইন উইথ ক্যানভা প্রো। এই লেখাটাও আমরা যদি চাই এখানে নিয়ে আসলাম, ওকে, দেন এখানে রেখে দিলাম। এখন আপনি যদি চান এখানে টেক্সটের যে ফরম্যাট এগুলো যদি চেঞ্জ করতে চান, এখান থেকে হচ্ছে আপনারা ফন্টগুলো আপনারা এখান থেকে ফন্টগুলো চেঞ্জ করতে পারবেন, ওকে। এখানে প্রচুর ফন্ট রয়েছে, যে কোনো একটা ফন্ট আপনার ইচ্ছা করলে ইউজ করতে পারবেন, যে কোনো একটা ফন্ট ইউজ করতে পারবেন। এই তো দেন এটা অনেক ভালো লাগতেছে আগেরটার চেয়ে। সো এটা ছিল আমাদের হচ্ছে চ্যানেল, আমাদের থাম্বনেল কীভাবে ক্রিয়েট করব। যে কোনো বিষয়ে আপনারা এরকম করে থাম্বনেল ক্রিয়েট করতে পারবেন কিন্তু। এবং এখানে যদি আপনারা এলিমেন্টে যান, এলিমেন্ট থেকে হচ্ছে যে কোনো কিছু সার্চ করে নিয়ে আসতে পারবেন, এবং প্রচুর পরিমাণে এলিমেন্ট এখানে রয়েছে যেগুলো আপনাদের কাজে লাগবে। এখানে চার্ট রয়েছে, গ্রাফিক্সে যাবেন দেখবেন যে এখানে প্রচুর পরিমাণে এলিমেন্ট রয়েছে। লোড নিতে একটু টাইম নিচ্ছে, এখান থেকে আমরা এগুলো ইউজ করতে পারি। আচ্ছা, এখন আমরা দেখবো যে হচ্ছে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ, আপনাদের সবারই একটা প্রবলেম হয়ে থাকে, সেটি হচ্ছে চ্যানেল আর্ট। তো চ্যানেল আর্ট কীভাবে ক্রিয়েট করব, আমরা আবার হোমে গেলাম এবং এখানে গিয়ে সার্চ করব যে ইউটিউব চ্যানেল আর্ট। ইউটিউব চ্যানেল আর্ট লিখে সার্চ করার পরে আমরা কিন্তু ঠিক নিচে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চ্যানেল আর্টের যে সাইজটা আছে সেটাই দেওয়া আছে। আপনারা যদি ইউটিউবে যান, ইউটিউবে গেলেও কিন্তু এই সাইজটা আপনারা দেখতে পাবেন যে 2560 ইন্টু 1440 পিক্সেল সর্বোচ্চ। সো আমরা এটাই নিচ্ছি। এখান থেকে অনেক প্রিমেট করা আছে, কিন্তু আপনার আসলে এটা যে ঝামেলাটা হয় সেটা হচ্ছে পারফেক্টলি এভাবে বসবে না। আপনার এটা বাঁকা তারা হতে পারে, কোনো একটা লেখা না আসতে পারে, সো এরকম ঝামেলা হতে পারে। যাতে এটা না হয়, কীভাবে আমরা পারফেক্ট, কারণ কি আমরা কিন্তু চ্যানেল আর্টটা শুধুমাত্র পিসির জন্য বানাই না, মোবাইলের জন্য যাতে ভালো করে দেখা যেতে পারে, বা কতটুকু সাইজ আসলে মোবাইলে হতে পারে, কতটুকু হচ্ছে আমাদের বড় টিভিতে কিন্তু স্মার্ট টিভিতে সম্পূর্ণ অংশটা দেখা যায়, হ্যাঁ। সো আমরা প্রথমত কী করবো, এখানে ক্রিয়েট নিব,
নেওয়ার পরবর্তীতে এখন এখানে সাইজ নিব। দেখতে পাচ্ছেন আমি অলরেডি এখানে রুলার নিয়ে এসেছি। সো রুলার নিয়ে কাজ করতে হবে আমাদের এখানে। প্রথমত আমি একটা সাইজ নিয়ে রেখেছি আগের থেকে, আপলোড দিচ্ছি আমি। সো এই ইমেজগুলো বা এই সাইজগুলো আপনি হচ্ছে গুগলে যদি সার্চ করেন প্রচুর পেয়ে যাবেন। দেখেন চ্যানেল আর্ট সাইজ দেখতে পাচ্ছেন, এখানে প্রচুর ইমেজ রয়েছে এবং এগুলো ইউজ করার মাধ্যমে যে কোনো একটা সাইজ বসিয়ে দেন, ওই ইমেজটা বসিয়ে এখানে আপনি কিন্তু কাজ করতে পারছেন। ওকে, আমি এভাবে বসিয়ে নিলাম। এখন বিষয়টা হচ্ছে আমি তো এটার উপর বানাবো না, তাই আমরা রোলার টেনে নিব এভাবে করে। রোলারটা এভাবে টেনে নিয়ে এখানে রাখবো একটা, আরেকটা টানলাম রাখলাম, আরেকটা টানবো এখানে। আমরা কিন্তু নর্মালি অল ডিভাইসের জন্য ডেস্কটপ মোড, মোবাইল মোড সব ডিভাইসে কিন্তু এতটুকু অংশ, এই যে নীল অংশটা এটা দেখা যায়। সো এই অংশের মধ্যে কাজটা আমাদের মেন কন্টেন্টটা রাখার ট্রাই করব। সো আমাদের রুলার টানা হয়ে গেছে। এখন আমরা ইচ্ছা করলে ডিলিট করে দিতে পারছি। এখন আপনি যদি চান এখানে আপনি একটা হচ্ছে ইমেজ দিবেন, ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ দিবেন, সো সেটাও করতে পারেন। আচ্ছা আমি একটা সো আমরা যেটা করবো ফার্স্ট এখানে এই ইমেজটা বসায় আমি এটাকে টেনে নিলাম, করে নিলাম। সো এভাবে করে একটু নিচে নিয়ে এসে আমি চাচ্ছি সার্চ করে নিলাম। এখন এটার উপরে আমি একটা শেপ দিব, শেপ নিলাম, এখানে যে এই শেপটা নিলাম, দেন এভাবে করে টান মারলাম, এদিকে দিলাম, অ্যান্ড এটা একই সার্চ করে দিলাম। দেন আমরা এটাকে যদি চাই একটু ট্রান্সপারেন্ট করে দিব। এখন এই ট্রান্সপারেন্টটা আমি চাচ্ছি যে এটা হচ্ছে কালারটা চেঞ্জ হবে, এটা অন্য কালার হবে। ধরুন আমি হোয়াইট শেপ না রেখে আমরা এখানে, আচ্ছা আমি নর্মালি এটার জন্য দেখিয়ে দিচ্ছি। আপনার কালারটা আসলে কালার কম্বিনেশন যার যেটা ভালো লাগে সেটা ইউজ করুন। আমি এই কালারটা রাখছি। এখানে আমাদের লোগোটা আমি বসিয়ে দিব এবং আমাদের কন্টেন্টগুলো আমি বসিয়ে দিব। আমি একটা লোগো নিয়ে আসলাম, আই থিঙ্ক আপনারা দেখতে পাচ্ছেন। আমরা একটা লোগো নিয়ে আসলাম এবং এই লোগোটাকে আমরা এখানে সেট করলাম। ইমেজটাকে আমরা যদি অ্যাডজাস্ট করতে চাই, ব্রাইটনেসটা একটু কমিয়ে কন্ট্রাস্টটা বাড়িয়ে দিলাম, ইমেজটা ভালো দেখা যায়। কিন্তু এখানে ব্যাকগ্রাউন্ডের কারণে ইমেজটা ফুটে উঠছে না। সো ব্যাকগ্রাউন্ড যদি আমরা হোয়াইট করে দিই তাহলে ইমেজটা ভালো ফুটতেছে। সো আমরা একটা কাজ করব, এখন এটাকে এভাবে রাখলাম। আর আমাদের এই যে মূল ব্যাকগ্রাউন্ড, এখানে ব্যাকগ্রাউন্ড একটা ইমেজ ইউজ করতে পারি বা যে কোনো একটা কিছু ইউজ করতে পারি। সো যেটা আপনাদের ভালো লাগবে। আমি একটা নর্মালি এরকম একটা ইউজ করলাম। এখন আপনার এখানে যেমন আমার চ্যানেলের মধ্যে দেখতে পাচ্ছেন বিভিন্ন কন্টেন্ট, সো এই কন্টেন্টগুলো কিন্তু আপনি এখানে আপলোড, আপনি এখানে আপনার সার্ভিসগুলো লিখতে পারেন, বিভিন্ন ডিজাইন দিতে পারেন। এখান থেকে ধরুন যে একটা শেপ নিয়ে আসলাম এরকম কয়েকটা, এখানে যে আপনি হচ্ছে চাচ্ছেন রেড কালার, রিসার্চ করে ছোট করে দিলেন, দেন এখানে বসিয়ে দিলেন। এখন এখানে দেখেন একটা ডিজাইন হয়ে যাবে। এখন তো আমরা যেটা করব এখন সো এরকম করে দিলাম। তারপর হচ্ছে একটা নিব আমরা এখান থেকে সার্কেল শেপ নিলাম, নিয়ে এটাকে ইয়েলো করে দিলাম, দেন ছোট করে নিলাম, রিসার্চ করে নিয়ে এখানে ইয়েলো ভালো লাগছে না, সো আমরা কালারটা চেঞ্জ করে ডার্ক মোডে নিয়ে গেলাম, দেন ডি দিয়ে কয়েকটা বানিয়ে নিলাম, যেটা আপনাদের ভালো লাগবে। আসলে এখানে ডিজাইনটা হচ্ছে নিজের কাছে। আমি এর আগেও কিন্তু বলেছি আপনাদেরকে যে ডিজাইন হচ্ছে নিজের কাছে। আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য যে ইউটিউব চ্যানেল আর্টটা আসলে কিভাবে হয়। ওকে, গত লাস্ট ক্লাসগুলোতে আপনাদেরকে ডিজাইন কনসেপ্ট দেওয়ার চেষ্টা করেছি। সো এইভাবে করে কিন্তু আপনারা ইজিলি যে কোনো টাইপেরই আসলে হচ্ছে চ্যানেল আর্ট ব্যবহার করতে পারেন, বানিয়ে ফেলতে পারেন। এখন দেখবো যে এই চ্যানেল আর্টটা আসলে কি এতটুকু কি দেখা যাবে কিনা, এটা কীভাবে শিওর হবে। আমরা এনশিওর করার জন্য আমার চ্যানেলে এটা করব, আপলোড করে দেখাবো আপনাদেরকে। ডাউনলোড করে নিলাম ফার্স্ট এটাকে এইভাবে এখান থেকে, দেন ডাউনলোড করার পরবর্তীতে এখন আমরা যেটা করব যে আমাদের চ্যানেলে যাব, এখান থেকে কাস্টম চ্যানেল থেকে
আমরা এখানে যাব হচ্ছে ব্র্যান্ডিংয়ে। ব্র্যান্ডিং থেকে দেখবেন যে একটা নিচে ব্যানার ইমেজ, আমাদের এখানে চেঞ্জে দিব, আমি চেঞ্জে দিয়ে আমার ব্যানার ইমেজটা এখানে ডাউনলোড করা হয়েছে, এটা নিয়ে আসবো। আপনারা যদি ভালো করে খেয়াল করেন, আমি দেখাই আপনাদেরকে, এটা হচ্ছে আপনাদের দেখাচ্ছে যে কতটুকু সাইজ আপনারা রাখতে চাচ্ছেন। এভাবে করে ছোট বড় করে এই মাঝখানে, নীলটার মাঝখানে যতটুকু রাখবেন ওইটা আপনার এখানে শো করবে ডেস্কটপে, মানে আপনার অল ডিভাইস এটা শো করবে। জাস্ট আমরা এভাবে করে রেখে এটা যখন এভাবে টেনে দিব, দেখুন একটু নিচে যখন নিয়ে আসলাম, আচ্ছা আমারটা চেঞ্জ হয়ে গেছে অলরেডি, সো আমি চেঞ্জ করতে যাচ্ছি না। সো দেখুন এখানে পারফেক্টলি পিক্সেল পারফেক্টলি আমাদের কিন্তু এই যে কন্টেন্টগুলো আমরা আসলে দেখাতে চাচ্ছিলাম, এই অল ডিভাইস দেখুন এখানে ভিউয়েবল অন অল ডিভাইস, এই সব ডিভাইস এতটুকু অংশ দেখা যাবে। আপনারা যদি আপনাদের মেন কন্টেন্টগুলো এখানে রাখবেন তাহলে কিন্তু সব দেখা যাচ্ছে। সো এই সাইজের ব্যাপারটা আজকে ক্লিয়ার করে দিলাম। আর আপনারা যদি দেখেন, আমি যদি আরেকটু আপনাদের যদি এটা যদি সমস্যা হয় আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। রুলারটা নিয়ে আসার পরে ফাইল থেকে যাবেন শো রুলার গাইড, এটা রুলারটা চলে আসবে এবং এখান থেকে 502 এদিকে নেবেন, 502 এদিকে নেবেন হচ্ছে এদিকে নেবেন 2058, দেন এ পাশে যেটা নেবেন প্রথমটা থাকবে হচ্ছে আপনার 450 এখানে থাকবে, মানে 550 উপর থেকে এদিকে ধরতেছে যে 550 বা 450 ধরতে পারেন। তারপর এখানে আস্তে আস্তে হচ্ছে এটা 925। সো এভাবে করে কিন্তু আপনারা এখানে বসিয়ে ফেলতে পারেন এই গার্ডগুলো এবং এই মাঝখানে এই ডিজাইনটা ক্রিয়েট করতে পারেন। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। যদি এরকম ভিডিও আরও দেখতে চান তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর অবশ্যই আপনাদের জন্য খুব একটি ইনফরমেটিভ ভিডিও সামনে ইনশাল্লাহ নিয়ে আসার চেষ্টা করব, সম্পূর্ণ ভিন্ন একটা ধরনের ভিডিও। আর সামনে ইনশাল্লাহ এখানে আমাদের গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন রিলেটেড আরও ভিডিও আসবে, ডিজিটাল মার্কেটিং নিয়েও আসতে পারে সামনে। সো ভিডিওটিকে এখনও যারা সাবস্ক্রাইব করনি আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করতে পারেন, আর আপনাদের বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিতে পারবেন। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, গুড বাই, টাটা।